टॉप्सिया के लेदर फैक्ट्री पे लगा आग। ताली खोला मस्जिद के पास। তেলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে মৃত দুই, ঝলসে গুরুতর জখম হয়েছেন তিনজন। আর এবার সেই ঘটনায় কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একই সঙ্গে আজ সকাল 11টায় এই নিয়ে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে 4 সদস্যের তদন্ত কমিটির। গতকালই কলকাতা সিপি, পুর কমিশনার, দমকল সচিব এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সচিবকে নিয়ে কমিটি করা হয়েছিল। আর এবার এই কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপের সঙ্গে কথা বলবো। সন্দীপ, গতকাল যেভাবে মর্মান্তিক মৃত্যু হলো, একেবারে চামড়ার কারখানায় আগুন লেগে ঝলসে মৃত্যু হয় দুজনের, সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। গতকালই কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছিল কোনোভাবেই দোষীদের রেয়াত করা হবে না। দেখো, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক হচ্ছে যে 3 পার্টনার যারা এই কারখানা চালাতেন। 2006 সালে রেজিস্টার্ড এই সংস্থা ডেল্টা ইন্টারন্যাশনাল লিমিটেড, সেই সংস্থার এক কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে, একজন সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই কারখানা, যে কারখানার 4 তলার অংশে একটি কার্নিশে আমি দাঁড়িয়ে রয়েছি। কারখানাটি ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, বেআইনি নির্মাণ, এই নানান অভিযোগ উঠেছে। কিন্তু খালি চোখে দেখলে যেটা বোঝা যাচ্ছে তাতেই স্পষ্ট যে কারখানায় কোনো নিয়মকানুনের তোয়াক্কা করা হয়নি। তুমি দেখতে পাবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই আরেকটি বহুতল, দুটি বহুতলের মাঝখানে যে পরিমাণ গ্যাপ রয়েছে সেই পরিমাণ গ্যাপে কোনো রকমে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে। এই যে বহুতলের কারখানাটি চলছিল সেই বহুতলের একতলায় রয়েছে গ্যারাজ, দোতলা 3 তলায় রয়েছে চামড়ার নানান ব্যাগ তৈরির কারখানা, আর 4 তলায় যার কার্নিশে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে মালিক নিজে পরিবার নিয়ে থাকতেন। এখন একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে অনায়াসে চলে যাওয়া যায়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে কারখানা আর এই হচ্ছে তার পার্শ্ববর্তী বহুতল, দুটোর মাঝখানে এই হচ্ছে গ্যাপ, যেখানে একদম স্পষ্ট যে অগ্নি নির্বাপন বিধির কোনো রকম তোয়াক্কা না করেই এই কাজ করা হয়েছে। শুধু তাই নয়, আরেকটি বেআইনি কাজ করা হয়েছিল এই বাড়ির দোতলায়, অর্থাৎ যে কারখানায় আগুন লেগে 2 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, 3 জন হাসপাতালে। সেই দোতলা থেকে যে বহুতলে আমি দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির দোতলাতে একটা ফ্ল্যাট নামা হয়েছে, সেখানে আরেকটি কোম্পানি তৈরি করা হয়েছিল। আর দুটির মাঝখানে, পাশাপাশি দুটো বাড়ির মাঝখানে এখানে কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢালাই করে তৈরি করা হয়েছিল টানেল।